আব্বু জানেরা, যুবক ভাইরা, ও হেমায়তপুর তেতুলজোড়া পূর্বহাটি এলাকার ওলামা তুলাবা ফুজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই সারসিনা ফুরপুরা তবলিগ আট্রসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা পীরের মুরিদ, ও সবুজ পীরের মুরিদ, তলা পীরের মুরিদ, কালা পীরের মুরিদ, ও রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, দোকানদার, ব্যবসায়ী, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, মুক্তার, একটু আওয়াজ তুলে বলো, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? জবান যাদের বন্ধ, মনে করতে হবে ইসকনের দালাল না হয় ভারতের গোলাম, আমেরিকার দালাল, যারা মদিনার দালাল। জবান খুলে আওয়াজ তুলে বলো, নবীর প্রতি ভালোবাসা আছে না? আল্লাহর নবীর প্রতি ভালোবাসা অল্প না বেশি? এ মুসলমান ইমানদার, মাইকের আওয়াজ যত দূর যায়, কালিমার লাগাম যদি সিনায় লাগা থাকে মুমিন, আর যদি ময়দানে না আসো, মনে করবো তুই মদিনার দুশমন, কোরআনের দুশমন। কথা ঠিক না? এই কোরআন শুধু চেয়ারম্যানের একার নয়, আলেমদের একার নয়, তামাম দুনিয়ার। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, ময়দানে প্রবেশ করো, এবার একটু আওয়াজ তুলে বলো, আল্লাহর নবীর প্রতি দূর করার দরকার আছে না নাই? যারা পারেন না, এবার একটু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি একবার দুরূদ তুললে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ দিলে বড় গুনাহ হয়, গুনাহ হয়, গুনাহ হয়। তাহলে সুবহানাল্লাহ নামে কি ভাইরাস লাগছে না ফরমালিন? সুবহানাল্লাহর আওয়াজ কি দিবা, আবার সৈরাচার আওয়ার পরে মনে হয় এতকাল নাইলে বুঝছি তোমরা তাদের কারণে সুবহানাল্লাহ দিতে পারো নাই। এখন কোন জমে ধরছে, সুবহানাল্লাহকে আটকায় রাখছে। এ নবীর প্রতি একবার দুরূদ তুললে জীবনের থেকে 10টি গুনাহ মাফ হয়ে যায়। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল হয়। এইবার দেখবো ডাইনে দুরুদের আওয়াজ জোরে হয় না বাম দিকের থেকে দুরুদের আওয়াজ জোরে হয়, না স্টাইজের থেকে জবান খুলে দুরুদ তৈরা নাই। কিছু আমার ওলামায়ে কেরাম তালবে আলিমরা কয়, আলামিন সাহেব কি বয়ান করবে, একটু গল্প করি। শুনে আসছি পথের ভিতরে, এই জন্য তাদেরকে বলছি, এই চেয়ারম্যান সাহেবের ভাত খাইয়ে বাড়ি যাইবেন, মফেল আইবেন না, এটা হতে পারে না। কথা কর না কেন? আমার মালিকের জমিন থেকে আওয়াজ তুলে এবার দুরুদের আওয়াজ কোন দিকে আওয়াজটা জোরে হয়? আমার চেয়ারম্যান কাকাই কিন্তু ফাইনাল রেজাল্ট দেবে, কোন দিকের থেকে দুরুদের আওয়াজ জোরে হয়। মদিনার নবীরে যারা খুশি করতে চাও, নিজের জীবনের গুনাহ যারা মাফ করাতে চাও, এবার জবান খুলে দুরুদে ইব্রাহিম করে নাও। করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা নাম কত সুন্দর, মদিনাও কেড়েছে মদিনা নাম কত সুন্দর,
ভাঙতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না কন্যা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বাংলাদেশের উবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, বাংলাদেশের উবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, গরিবের এই সালাম খানি তোমরাও দিও মদিনার রোজায় মদিনাও, যাইতে পারলাম না মদিনাও, দেখতে পারলাম না মদিনাও, যাইতে পারলাম না মদিনাও, দেখতে পারলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী সাভার থানা তেঁতুলজোড়া ইউনিয়ন পূর্বহাটি ঈদগাহ ময়দানে 2025 সালের 15তম বার্ষিকী তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যুবকদের আইডল, শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ ঢাকার সম্মানিত মুহাদ্দিস মুফতি আরিফ বিন হাবিব হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আজকের জামালুল উলুম জামিলা খাতুন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার সাহেব, আমার কাছেই বসে আছেন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, আসতে বলুন। সার্বিক সহযোগিতায় হাজী মোহাম্মদ আমানুল্লাহ সরকার, আরজগুজারে হাফেজ মাওলানা আবুল খায়ের ওস্তাদজি, হজরত অনেক আদববান মানুষ, আল্লাহ তাআলা হজরতকেও, আবুল খায়ের হুজুরকেও হায়াতে তৈয়বা দান করুক, আসতে বলুন আমিন। ত্রুটিমুক্ত শ্রুতি মধুর প্রাণ ঝল ভরা ভাষায় হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনা বোঝার তৌফিক করে দিলেন কে? আরেকটু আসতে বলেন। আল্লাহকে ডাক দিলে বুঝি কষ্ট হবে? দেখা যাবে। আজকের এই ময়দানে রব্বুল আলামিন উপস্থিত করে দিলেন, হাজির করে দিলেন। আমরা এই জন্য খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সমস্ত শরীরের শক্তিকে কণ্ঠের কাছে এনে সব শক্তি একত্রিত করে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি কিতাবের ভিতরে লেখে, বান্দা যখন শুকর আদায় করে আল্লাহ সহ্য করতে না পারে বান্দার জন্য নেয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন গোলামের জন্য জান্নাতের ভিতরে সবুজ ছায়াদার সুবহানাল্লাহ নামক গাছ সৃষ্টি করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিন দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন। মাটি যেরকম কি
মাটি সৃষ্টি করার পরে আমার মালিক রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় প্রশ্ন হয়, মাটি সৃষ্টি করার পরে কেন আবার পাহাড় সৃষ্টি করলেন? এ মুমিন মুসলমান, আজকের এই জামাল সরকারের মাদ্রাসা ময়দানের স্টাইল বানানোর জন্য একজন মিস্ত্রি লাগলো। কাঠ লোহাতুরি সব কিছু প্রয়োজন হয়েছে। এই স্টাইলকে মজবুত করার জন্য তার কাটা প্যারাক লোহা যেটাই বলেন সেটাই লাগলো রে বাবা। আমার মালিক দুনিয়া নামক স্টাইল বানানোর পর, এই দুনিয়ার জমিন নামক স্টাইল বানানোর পর, এই দুনিয়ার জমিনকে স্থির করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন প্যারাক বানাইছে, পাহাড় নামক প্যারাক। এ দিয়ে জমিনকে স্থির করে দিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করিয়া দুনিয়া সাজাইলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার মালিক পশু পাখি কীট পতঙ্গ সাপ বিচ্ছু পোকামাকড় বিড়াল কুকুর বেকরা গরু সব কিছু আল্লাহ বুধবার বানিয়ে বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। আব্বা জানেরাও, ও আম্মা জানেরাও, মোবাইল ফোন টিভি সিডি বন্ধ করো, গল্প গুজব বন্ধ করো। অল্প কিছুক্ষণের জন্য আমি গুনাহগারের একটু আলোচনা শোনারে মা। ও বোন যুবক, তাফসীর করার জন্য 50 প্রকারের ইলম দরকার। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর। এভাবে শিখাবো হাসপাতাল ফসল। আমার ভিতরে আমল নাই, ইলমও নাই, সর্বনাই বসুন্ধরা যাত্রাবাড়ি উস্তাদদের মা বাবার দুয়ায়, আপনাদের মতো কোরআন শিক্ষা ছাত্রদের দুয়ায় আল্লাহ তাআলা সারা বাংলার মাটিতে ঘুরায়। এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীরে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে আদম সফিউল্লাহরে বানাইলেন। এ মুসলমান, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের রুহানি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্মদাতা বাবা, আমাদের বাবা হলো 4 জন। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করা দিলে, আদম জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করো, রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো, যা মনে চাই তাই ভক্ষণ করো। ইল্লা হরফেজ ইসনা দিয়া বলে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, শাজারাতুন নর্থ গাছ। এই গাছের ফল খাবা না, ফলের নাম হলো গন্ধম ফল। এই গাছের কাছে যাবা না, যদি এই গাছের ফল খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আমার মালিক বান্দাকে দুনিয়ায় পাঠাইয়া বলে, বান্দা সুদ খাবি না, ঘুষ খাবি না, জিনা করবি না, পরের হক ঠকাবি না, গরিবের রিকশা ভাড়া দিতে যাইয়া 10 টাকার জন্য মারামারি বাজাবি না। গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকদের বেতন দিতে যাইয়া হরতাল যেন না দিতে হয়, রাস্তাঘাট যেন অবরোধ না করতে হয়। এই গরিবের চোখের পানি পড়লে কিন্তু তোর গার্মেন্টসও ঠিকবে না। কথা কও ঠিক না? দেখো না দুনিয়ার পরিস্থিতি, এই দেশের প্রধানমন্ত্রীর অবস্থা বেহাল। কথা কও না? এ মুসলমান ইমানদার, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। তুমি যত টাকার মালিক হও না কেন রে বাবা, নিজেকে দরসে বাতে তাওয়াজু কুনাত নেক এবং ইখতিয়ার, নিজেকে ছোট মনে করো, আল্লাহ বড় বানায় দেবি। একটু আওয়াজ দিয়ে বলেন, বড় বানানোর মালিক কি? আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায়, ইবলিসেরা বেজার হয়ে যায়। আমরা আজাজিল নয়, আমরা ইবলিস নয়,
আমরা ফেরাউন নমরুদ হামান সাদ্দাও এদের আবু জাহেলের দলের লোক নয়, আমরা হলাম আবু বকর ওমর ওসমান আলীর দলের লোক। কথা কও ঠিক কিনা? তোমরা যারা তাদের সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাও, এ মুসলমান, চরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, উজানির জমিনে, সারসিনার জমিনে, বাইতুল্লাহর কিনারে, মদিনার রওজার কিনারে হাজিরা যেমন আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাকতাম, ইমানের পাওয়ার নিয়ে জীবনের গুনাহ যারা মাফ করাইতে চাও, এইবার পূর্বহাটি ঈদগাহ ময়দান দিয়া দুইটা হাত আরশের দিকে জাগাইয়া আমার কাবার মালিক আল্লাহ রে আল্লাহ কই একটা আকাশ বাতাস মুখরিত করে সুরে একটা ডাক দাও। হয় না, জোর কর, জোর কর, জোর কর, জোর কর। শোনো শোনো পূর্বহাটিবাসী, শোনো শোনো পূর্বহাটিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 15তম মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাদ্রাসার আয়োজন। আজকে রগ মাহফিলের সভাপতি ভাই আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার গো তাই, হায় রে জামাল উদ্দিন সরকার গো ভাই, আরো আছে আমানুল্লাহ সরকার, আরো আছে হাজী আমানুল্লাহ সরকার, দেখছেন গো সবাই, আরো আছেন মাদ্রাসার পরিচালক আবুল খায়ের ভাই, আরো আছেন তেতুল জরার, আরো আছেন তেতুল জরার ওলামা শ্রমিক ভাই। আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো হেমায়তবাসী, শোনো শোনো হেমায়তবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 15তম তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো জামালুল উলুম মাদ্রাসার আয়োজন। আজকে রগো মাদ্রাসায় আনেওয়ালা ভাই সবার সিনে মদিনার কালিমা গোতাই, হায় রে কোরআন আছে তাই, কালিমা নিয়া কোরআন লইয়া, কালিমা নিয়া কোরআন লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবা, হাত দুইটা জাগাইয়া আল্লাহকে ডাক দাও সবাই। এই ডাকে হবে না রে আব্বাজান, এমন করে ডাক দেবা বাংলার জমিনের সব নাস্তিক বেঈমানের যেন কবর হয়, এস্তনের যেন দাফন হয়, কাদিয়ানীর যেন কবর হয়। যারা কবর দিতে চাও বদরের ময়দানের মতো, তায়েফের ময়দানের মতো কুরআন মুখে লইয়া কাফনের কাপড় নিয়ে যদি মামুনুল হক চরমনার হুজুর যাও, আল্লামা ডাক্তার শফিক সাহেব সওয়াজারি সহ বাংলার উলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা দিন বিজয়ের আন্দোলনে, কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, তারা দাঁড়িয়ে একটা স্লোগান দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, আরো আসতে বলো, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম জুদা হও, জুদা হও। জুদা হও না, না খোবা, ঠিক আছে তো, বোঝা যাবে শেষ সময় কতক্ষণ, ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতে না জাহান্নামে? আরো আসতে আওয়াজে বোঝা যায়, মনে হয় আলোচনা বুঝে না, শুধু আওয়াজ দেয়, স্লোগান দেয়, আজকে বুঝতে যাইতে হবো। আগামী বছর আলামিন সাইফি নাও থাকতে পারে রে মুমিন, আইনুদ্দিন আল আজাদের মতো কোন দিন বিদায় নেই জানা না। এ যুবক, গতকালকে ভোলা বোরহানুদ্দিন থেকে উত্তর পেছন শেষ মাথায় মহল কইরা নদীর ভিতরে 1 ঘন্টা স্পিরিট বোর্ডে থাইকা রাত্র 1টায় ভেদুরিয়া ঘাট থেকে পার হইয়া 4:30টার সময় ঢাকা আসলাম।
চেয়ারম্যান কাকার মাহফিল শেষ কইরা আবার মহফিলের দিকে রওনা দেব। মহফিল নাকি মাহফিল? মহফিল। তাফসীর নাকি তাফসীর? নামাজ নাকি নামাজ? পারবেন তো? মসজিদ নাকি মসজিদ? হ্যাঁ। আমার আব্বা জানেন, এবার আপনাদের কাছে সেমাই পরীক্ষা, প্রথম সামরিক পরীক্ষা। আদম নবী যে জান্নাতে, আপনাদের মাঝে আরো আলোচনা করেছি। আজকে একটু বলেন তো জান্নাত কোথায়? একজন এই জায়গায় শ্রোতা আছে, গত কিছুদিন আলোচনার মধ্যেও আমি বলেছিলাম, আজকেও বইলা যাই, কারণ ওই পাড়ার মানুষ এই পাড়ায় আসে না, এই পাড়ার মানুষ ওই পাড়ায় যায় না। চেয়ারম্যানের মহফিলে যাব, কায়দা মতো বয়ান শুনবো, গলাগলি ধইরা কাটবো। জান্নাত হলো 7 আসমানের উপরে। কথা কয় না? একটু জোরে কম, জান্নাত কোথায়? আর সে দিনে জাহান্নাম হলো 7 জমিনের নিচে। এবার প্রশ্ন হয়, জান্নাতে যদি যেতে হয়, হেলিকপ্টার নাই, বিমান নাই, সিঁড়ি নাই, খাম্বা নাই, তারও নাই, রশিও নাই, কেমনে যাব জান্নাতে? ঘুমাবো পূর্ব হাটি গুরুস্থানে। আল্লাহ জানা দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসীর হাসিয়া বাইনা চতুর্দিকার ভিতরে লেখে রে বাবা, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, রশিকে মজবুত করে ধরো। রশি 2 আঙ্গুল দিয়ে ধরলে কিন্তু মজবুত হয় না। মজবুত হয়? 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না। 4 আঙ্গুল দিয়ে ধরলে মোটামুটি মজবুত হয়। 5 আঙ্গুল দিয়ে ধরলে কায়দা মতো মজবুত হয়। কথা কও ঠিক কিনা? আমার মালিকের রশি হইল 5টা। এই 5টা ইসলামের খুঁটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি মজবুত করে ধরতে পারো, বিজলির আকারে জান্নাতের বাসিন্দা হতে পারবি রে মুমিন। একটু আস্তে কান, আল্লাহু আকবার। এ মুসলমান মা বোনেরা, স্বামী বেচারারে মাহফিলে পাঠাইয়া দিয়া নিজে লাগাইছো ফেসবুকের কালেকশন। এই জন্যই তো বলি, দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। দেশে আইলো রে, আইলো রে, আইলো গজবের ফোন। এই মোবাইল ফোনের লাইগায় আবার ঘরে ঘরে জ্বালাও। এই মোবাইল ফোনের লাইগায় আইলে ঘরে ঘরে ঠেলা রে। কথা কয় না? দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের লাইগায় আবার ঘরে ঘরে জ্বালা রে। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। ঈদুল ফিতর, ঈদুল আজহায় মাইয়া বাপরে গো ঘুম দেয়, বাবা তুমি আমার বাড়ি যে মাইজিনি নিয়া চইলা যাও, সে নাই দিনী লইয়া চইলা যাও, নাইলে তোমার জামার মুখ কালা, তাইলে তোমার জামার মুখ কালা। ধলা যদি বানাইতে যাও, ধলা যদি বানাইতে যাও, কম্পিলিশন লইয়া তুমি জামাই বাড়ি চইলা যাও। দেশে আইলো রে, আইলো রে, আইলো গজবের ফোন। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের লাইগায়া দি, মোবাইল ফোনের লাইগায়া দি ঘরে ঘরে জ্বালা রে। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। আমার মালিক তোমার সাথে কথা বলার জন্য কোরআন নামক মোবাইল দুনিয়া পাঠাই দিয়েছে। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, এইবার আলোচনার শুরুতে আমার মালিক আল্লাহরে আর একটা ধরে আল্লাহ কয়ে ডাক দাও। এ মুসলমান, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে বিশ্রাম। জিবরাইল ডাক দেয়া কয়, আদম মুখ বেজার কেন? বেজার কেন? মুখ কি কেন? আরো জোরে। গার্মেন্টসের অপারেটর, যিনি মেইন দায়িত্বে থাকে মালিকের পরে, দেখবেন গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করে, কোনো মহিলা পুরুষের যদি মুখটা বেজার থাকে, এই মেয়ে তোমার মুখ বেজার কেন? আরেকটু জোরে কর। ডাইকা স্পেশাল রুমে নেয়, সবাই কাজ করলো 4টে 5টা,
তোমার 3 টাকা নো গতি বাড়াও বাড়াও। বলে হুজুর আপনি কি গার্মেন্টসে চাকরি করছেন? না, আমার গার্মেন্টস ফ্যাক্টরির অনেক যুবক যুবতীরা আছে আমার কাছে কোরআন শিখে 21 দিনে বাবা, একজন আর দুইজন নয়, একদম আমেরিকা পর্যন্ত তাম বিশ্বের ভিতরে আছে রে বাবা। 21 দিনের কোরআন শিক্ষা দেখতে যদি চাও আলামিন সাহেব লেকচার দিও পাইবা। আমার মালিক ডাক দেয়া কয় জিবরাইল তাড়াতাড়ি আদম নবীর কাছে যাও, খবর নাও আদম ঘুমায় না কি করে। খবর নিছে যাই দেয় আদম সে বলল গুন্ডে উঠে মুখ বেজার, মুখ কি ডাক দিয়ে কয় রব্বুল আলামিন আদম নবীর মুখ বেজার, কি টেনশন করে জিগাও। একা একা 16 বছর কেমনে আয়না করে থাকবো? আদম সফিউল্লাহ দেখ দিয়া কয় জিবরাইল জান্নাতের ভিতরে একা একা কতদিন ঘুমাবো, ভালো লাগে না। জিবরাইল আরশে আজিম চলে গেল, আল্লাহর কাছে বলে দিল, আল্লাহ জানায় দেয় এ জিবরাইল তুমি জানায় দাও আদম সফিউল্লাহকে ধৈর্য ধারণ করতে বলো, আমি আল্লাহ তার সঙ্গের সাথে জান্নাতে পাঠায় দিব। আদম নবী ঘুম থেকে উঠাই বিশ্ব সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইয়া হাত বাড়াইতে লাগলেন। এ যুবক যুবতীরা, খালি সুন্দরী মাইয়া দেখলে হাত বাড়ানো যাবে না, সুন্দরী মেয়ে দেখলেই হাত বাড়ানো যাবে? মোবাইল ফোন দিয়া নাম্বার কালেকশন কইরা নিজের বউ তুই আর একজনের ভালোবাসা যাবে? আদম সফিউল্লাহ হালাল পন্থায় বিয়া করে মহারানাও দেয়। আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পড়ো। কালিমা নাম কি? আর একটু জোরে। উনি কয় আমি তো পারি, আমি পারি কলমা। কলমা বাবার মৌয়াত কালে কয় হুজুর আমার বাবায় মরবে মূর্ষ অবস্থায়, একটু কলমা পড়ায় যান। কলমা আমরা কোন মাদ্রাসায় শিখাইও নাই, শিখিও নাই কলমা, আমরা শিখেছি কালিমা। একটু জোরে কোন কি? আদম সফিউল্লাহকে ডাক দেয়া কয় জিবরাইল ডাক দেয়া কয় আদম হাওয়ার গায়ে হাত দিতে হইলে কালিমা পড়ো। কালিমা কি পড়ো? তোমরাও যদি মালিকের জান্নাতে বসবাস করতে চাও কালিমা কইরা ঈমান লইয়া লও, জান্নাতে বসবাস করতে পারবো রে বাবা। আদম নবী কালিমা বলল, এবার আবার হাওয়ার গায়ে হাত দিতে চায়, ডাক দিয়ে গায়ে হাত দেওয়া যাবে না, মহরনা আদায় করো। এ গার্মেন্টস ফ্যাক্টরির মা বোনেরা, কার স্বামী তোমার মহরনা আদায় করে নাই? এ বাড়িওয়ালা হাজি সাহেবের বিবিরা, কার স্বামী মহরনা আদায় করে নাই? খালি সকালবেলা কয় হুরুম দাও, চা দাও, ফ্লাক্স দাও, ফ্লাক্স দাও, কথা কয় না? খেদমত এত সোজা না, জান্নাত এত সোজা না রে মা গো। জান্নাতে যদি যাইতে চাও বাবা বিবির মহারানা আদায় করে দাও। পূর্ব হাটির মা চাচিরা তোমাদেরকে বয়ান দিয়ে আজকে পোষায় দেওয়া হবে। যার স্বামী মহারানা দেয় না হাসরের ময়দানে কিন্তু মামলা দায়ের করা হবে। মহারানা দাও। আদম নবী জান্নাতের ভিতরে হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। জিবরাইল ডাক ডাক মহারানা আদায় করো। আদম সফিউল্লাহকে জিবরাইল জানায় দেয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ পড়ো, দুরূদ পড়ো, দুরূদ পড়ো। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। যারা প্রেম কইরা বিয়ে করছো চেয়ারম্যান কাকার কাছে ইউনিয়ন পরিষদে বিচার নিয়ে হাজির হইছো, বাপের কোটি টাকার সম্পদ দিয়া মরণ সাইকেল কিনছো, রাত্র নিশিরাই দইলি এ হেমায়তপুরের মোটর সাইকেল একটানে গাবতলী আমিন বাজার আর একটানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার দিকে যাও। কিন্তু যুবক তোর পায়ে হাত থেকে বলি বাবারে চালাইস না, নিজের টাকায় মোটর সাইকেল কেন, শান্তির অভাব হবে না। বাবার কোটি টাকা তাতে তোমার কি? তুমি তো বাবার ঘরে উমাইয়া বাবার টাকা দিয়া ফুটান্তি এমন বাবার সন্তান আছে এই শীতের ভিতরে র্যাকেট মারে। কথা কেন? এই শীতের ভিতরে ঢাকায় দেখা যায়। কালকে এসে বরিশাল দিয়া এই কথাটা বলার জন্য
শহরের ভিতরে দেখি রাত্র 2টার সময় হুঁ, হুঁ, কথা কয় না। মনে হয় জানো ওরা এই দেশের লঙ্কানের টুকাই বাবুর কানা। শীতের ভিতরে পোশাকও নাই, কোমর খালি, পেট খালি, পিঠ খালি, যুবক যুবতী সবাই মিলা তারপরে র্যাকেট খেলায়। আমি কই কপাল করলে ছাইও থাকে না, কথা কও ঠিক কিনা? ও আব্বাজানেরা, আদম হাওয়া জান্নাতের ভিতরে কালিমা পড়লো, মহারানা আদায় করলো, শেষ পর্যন্ত ডাক দেয়া কয় জান্নাতের ভিতরে থাকতে পারো, ঘুমাইতে পারো, শর্ত এই গাছের ফল খাবা না, কাছেও যাবা না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে, আঞ্চলিক কথা, কয় সুখে থাকলে ভূতে গিলায়, আরামে থাকলে ব্যারামে ধরে। গার্মেন্টস এটা ভালো না, আর একটা জানো যাইতে হেঁটে 3 মাস বাকি। কথা কন না কেন? আদম সফিউল্লাহকে বইলা গেছে, হাওয়ারে বইলা গেছে, আদম হাওয়া জান্নাতের ভিতরে থাকো, কিন্তু এই গাছের ফল খাবা না, খাইনি কিন্তু ব্যারামে ধরবে, ব্যারামে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওই মিস্টার ইবলিস আজাজিল কয় কায়দা মতো খাও, খাইতে পারলি জান্নাতে ঘুমাতে পারবা, আরাম করতে পারবা। শেষ পর্যন্ত খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আদম হাওয়াকে ডাক দিয়া কয় জিবরাইল এসে সিগন্যাল দেয় জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, বেরিয়ে যাও। একজনকে শ্রীলঙ্কায়, হাওয়াকে শ্রীলঙ্কায় ফালাও, আর আদম নবীকে জিদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমাত পাহাড়ে উঠাও। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে কান্দে আর কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কালিমাওয়ালা মুসলমান, এ তেতুল রাহমাতুল গার্মেন্টস ফ্যাক্টরির যুবক যুবতীরাও, আল্লাহর জমিন থেকে যারা গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে চাও, কালিমাওয়ালারা, ও আদম সফিউল্লাহর সন্তানেরা, আল্লাহর জান্নাতে যারা যাইতে চাও, জহেরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে প্রবাসে, কে কোন জায়গায় জিনার গুনাহ করেছো, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, বিভিন্ন গুনার কাজ করেছো, জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, 1 নম্বরে কালিমা পড়ছো জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে কারা কারা তওবা করবা গুনার থেকে রে বাবা। আদম বাবায় যদি এক ভুলের কারণে তওবা করতে পারে রে বাবা, মা আমরা তোমরাও জীবনে যত গুনাহ করেছি রে বাবা, আজকে কারা কারা তওবা করবা তারা 2টা হাত তুলে আল্লাহ বলে ডাক দাও, নারা দাও, নারা দাও, নারা দাও, নারা দাও। আল্লাহ যতদিনে যত গুনাহ করেছি, রাতে দিনে দেশে বিদেশে, সব গুনার থেকে তওবা করলাম, হাতটা নামাও।